বাঙালির কাছে অত্যন্ত কাছের এবং আবেগের এই দুর্গাপুজো, যেখানে তাদের পুজো শুরুই হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ থেকে। তো সেখানে দাঁড়িয়ে বর্তমানে কোথাও গিয়ে বাঙালি তাদের ইতিহাসকে বা তাদের যে আদর্শ সেটাকে হারিয়ে ফেলছে, এবং এই ভাবনা নিয়ে এবছর অশ্বিনীনগর বন্ধুমহল তাদের পুজোর মণ্ডপ সেজে উঠেছে, যেখানে রয়েছে বাংলা ও বাঙালির আদ্যপ্রান্ত। কি রয়েছে সেই ভাবনায়, কিভাবে সাজিয়ে তোলা হয়েছে, আসুন এ বিষয়ে জানবো। আপনাদের তো পুরো পূজা মণ্ডপ দেখাই যাচ্ছে, কাজ শেষ, মানুষ আসছে দেখছে, তো কিভাবে সাজিয়েছেন পূজা মণ্ডপ? অ্যাকচুয়ালি আমাদের এবছরের ভাবনা বাংলা ও বাঙালি সমৃদ্ধির আদ্যপ্রান্ত। সমৃদ্ধি বলতে বোঝাতে চেয়েছি আমরা বাংলার গ্রোথ, আর আদ্যপ্রান্ত মানে ফ্রম বিগিনিং টিল ডেট। আমাদের এই বাংলায় প্রথম মানুষ বসতি পাওয়া যায় আজ থেকে ৪২,০০০ বছর আগে। সেখান থেকে শুরু করে তারপরে শশাঙ্ক, তারপরে পাল বংশ, সেন বংশ হয়ে ১২ ভূঁইয়ার আমলে আকবরের বাংলা দখলে সুবা বাংলা নামকরণ করার পরে ইংরেজদের দাসত্ব, ২০০ বছরের দাসত্ব, সেই পুরো জিনিসটাকে আমরা একটা মালার মাধ্যমে গেঁথেছি। আমরা চেষ্টা করেছি যে আমরা বাঙালিরা বাঙালি হয়েও আমাদের ইতিহাসটা পুরোপুরি জানি না বা কোথাও যেন ভুলে গেছি, সেই জিনিসটাই মানুষের মাঝে তুলে ধরাটাই আমাদের এবছরের প্রধান লক্ষ্য। অ্যাকচুয়ালি আমরা প্রতি বছরই এরকমই পুজো করি যাতে অনেক কিছু জানা যায়। আমাদের লাস্ট ইয়ার পুজো দেখলেও সেটা জানা যাবে যে আমরা লাস্ট ইয়ার পুজো করেছিলাম বারোয়ারি। বারোয়ারিতে ছিল বাংলার যে দুর্গাপুজো, সেই বারোয়ারির ইতিহাসটা, সেটাকে কন্টিনিউশন হিসেবে যে বাংলার দুর্গাপুজো নিয়ে যখন করলাম, তাহলে বাংলার ইতিহাসটা কী করে জানাবো আমরা, সেটাই আমাদের দর্শকদের মাঝে তুলে ধরাটাই আমাদের এবার প্রধান লক্ষ্য। আর এর মাঝে আরেকটি প্রধান আকর্ষণ আছে, এই বছর প্রথম কলকাতার কোনো পুজো যেখানে সিলিকন মূর্তি কথা বলছে, এটা আমাদের প্রধান আকর্ষণ। আপনি প্রথমেই দেখতে পাবেন ৪২,০০০ বছর আগে আমাদের এই বাংলায় নিগ্রিটরা এসেছিলো আফ্রিকা থেকে। সেখান থেকে শুরু করে প্রোটো অ্যাস্ট্রলয়েড হয়ে অ্যালপিনয়েড, মঙ্গোলিয়ান। অ্যাকচুয়ালি আমাদের বাংলাটা না শঙ্কর জাতি, এত লোক মানুষে এসছে, ব্রিটিশ থেকে শুরু করে খুন, তো বাংলা শঙ্কর জাতি, তাদের এই পুরো রাজত্বটাকে সঙ্গে তারপরে বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক থেকে শুরু করে পাল বংশ, সেন বংশ হয়ে বা আকবর বা কলকাতার প্রথম দুর্গাপুজো নবকৃষ্ণদেব, তারপরে আমাদের ব্রিটিশ আমল থেকে শুরু করে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, মনসামঙ্গল কাব্য হয়ে আমাদের এই জায়গার নামকরণ যার নাম অনুসারে অশ্বিনী কুমার দত্ত, তাকেও আমরা এখানে রেখেছি। বাংলার দুর্গাপুজোর শুরু বীরেন্দ্র কিশোর ভদ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, সব কিছুই রেখেছি। আরেকটা আকর্ষণ আছে যে আমরা এবার আর্কিওলজিক্যাল সার্ভে থেকে কিছু জিনিস আনিয়েছি, আমরা রেপ্লিকা আনিয়েছি, যেগুলো 7th সেঞ্চুরি, 6th সেঞ্চুরি, 8th সেঞ্চুরিতে পাওয়া গেছিলো, সেগুলো আপনারা এখানে আসলে দেখতে পারবেন। মায়ের 8টা হাতে, মানে মাকে এখানে অ্যাকচুয়ালি দেখা হয়েছে বাংলার মেয়ে হিসাবে। বাংলার মেয়ে যদি কোথাও বিদ্রোহ করে, বাংলার মেয়ে কী জিনিস নিই না, হাতুড়ি, কোদাল, কাস্তে, সেটা কি আমরা রেখেছি মায়ের 8টা হাতে অস্ত্র হিসাবে। আর এদিকে দেখতে পারবেন লক্ষ্মীকে দেখতে পাচ্ছেন, যে বটতলা ছাপাখানার আদলে রাখা। আগের দিন পুরনো দিন একটা ছাপাখানা ছিল বাংলাতে, অনেক পুরনো, সেই বটতলা ছাপাখানার আদলে রাখা লক্ষ্মীকে। তারপরে বাংলার ফেমাস বাবু কালচার, কার্তিককে রাখা হয়েছে বাবু কালচারে। তারপরে এই কালীঘাট পটচিত্রের আকারে রয়েছে সরস্বতী, সরস্বতীকে রাখা হয়েছে আমাদের কালীঘাটের একটি স্থাপত্য, সেটা সেই স্থাপত্যকে ভর করে আমরা সরস্বতীকে রেখেছি। আর গণেশটাকে রেখেছি আমরা, অ্যাকচুয়ালি আপনারা যদি আমাদের পুরনো বাড়িতে দেখেন, সবার বাড়িতে একটা করে শোকেস থাকে পুরনো, আর সেই শোকেসে একটা করে গণেশের মূর্তি থাকে, সেই আদলেই আমরা গণেশটাকে রেখেছি। সুন্দর লাগছে খুব, মানে বাংলাটাকে যেভাবে আর কি এরা প্রেজেন্ট করেছে, এটা আরও বেশ মানে মানুষকে বোঝানো হচ্ছে যে আর কি, মানে এখনও আর কি ইংলিশই সব কিছু হয়ে যায়নি, মানে বাংলারও কিছু ঐতিহ্য রয়েছে, ওটা খুব ভালো লাগে। এমনি সচরাচর জানতে পারি না, কিন্তু এইটার মাধ্যমে জানা হচ্ছে, খুবই ভালো লাগছে। বাঙালি যারা বর্তমানে তাদের কালচার, তাদের ঐতিহ্য বা তাদের যে আদব কায়দা সব কিছু থেকে তারা মুখ সরিয়ে নিচ্ছে বা ভুলে যাচ্ছে, সেইখানে দাঁড়িয়েই এবছর অশ্বিনীনগর বন্ধুমহল তাদের ভাবনায় রয়েছে এই বাংলা ও বাঙালি, যাদের সমৃদ্ধি এবং তার আদ্যপ্রান্ত। কারণ আমরা শুরুতে দেখেছিলাম যে বিষয়টা তারা বললেন, যে বাঙালির শুরু থেকে বর্তমান পর্যায় পর্যন্ত এই সকল বিষয় নিয়েই তাদের মণ্ডপকে সাজানো হয়েছে। ক্যামেরায় অমিতাভর সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।